স্ক্রিনটা দেখা যাচ্ছে? পাইথন এক্সেপশন তোমাদের সিলেবাস ওয়াইজ তোমাদের লাস্ট টপিক। তো এই পাইথন এক্সেপশন নিয়ে ক্লাসটা শুরু করব। তো এক্সেপশন কথাটার সাথে তোমরা এর আগেও পরিচিত, বিশেষ করে তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, কেমিস্ট্রিতে এটা ভরে ভরে আছে, তাই তো? কেমিস্ট্রি পড়ছো তো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, কেমিস্ট্রি কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, এক্সেপশন কতগুলো এখনো পর্যন্ত হ্যান্ডেল করলে? হোপফুলি অনেক কটাই হ্যাঁ, এক্সেপশন। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে অনেক এক্সেপশন তো আছে। একদম। সিমিলারলি আমাদের পাইথনে এক্সেপশন হ্যান্ডেলিং এ অনেক কটা নিয়ম আছে এবং অনেক কটা ব্লকের মাধ্যমে আমরা এই এক্সেপশন হ্যান্ডেলিংটাকে করতে পারি। ঠিক আছে? তো চলো ফার্স্টে আমরা বেসিক তোমার ইন্ট্রোডাকশনটা দিয়ে শুরু করি। এক্সেপশন বলতে কি বোঝাচ্ছে সেটা এখানে ডিসক্রাইব করা আছে। An exception can be defined as a unusual condition in a program resulting in the interruptions in the flow of the program. Whenever an exceptions occur, the program stops the execution. সব থেকে বড় ড্রব্যাক হচ্ছে এক্সেপশনের এটাই। যখনই কোনো একটা এক্সেপশন তোমার কোডের মধ্যে চলে আসবে, ও কি করবে, পুরো কোডটাকে টার্মিনেট করে দেবে। এই জিনিসটাকে হ্যান্ডেলিং করাই আমরা এই কনসেপ্ট বা এই টপিকটাতে শিখবো। ঠিক আছে? whenever an exceptions occur, the program stops the executions and thus the further code is not executed. মনে করো একটা পার্টিকুলার তোমার লাইনে কোনো একটা কারণে এক্সেপশন এসছে, এরর এসছে, সেই লাইনটা বাদে তার পরবর্তী লাইনগুলো একদম পারফেক্ট। যখন এক্সেপশন এলো, ও কি করলো, ওই অতদূর অব্দি ও কোডটাকে এক্সিকিউট করে স্টপ করে দিল। পরবর্তীকালে যে কোডটা আছে সেটাকে আর কোনোভাবে এক্সিকিউট করতেই দিল না। তাই জন্য বলছে whenever an exceptions occur, the program stop the executions and thus the further code is not executed. Therefore, an exceptions is the runtime errors that are unable to handle in Python script. An exceptions is a Python object that represents an error. ঠিক আছে? এক্সেপশনের বেসিক ডেফিনেশন। এবার কি বলছে দেখো, পাইথন প্রোভাইডস এ ওয়ে টু হ্যান্ডেল দ্য এক্সেপশন সো দ্যাট দ্য কোড ক্যান বি এক্সিকিউটেড উইদাউট এনি ইন্টারাপশনস। If we do not handle the exceptions, the code interpreter does not execute all the code that exists after the exceptions. যে কথাটা একটু আগে তোমাদের বললাম, যদি তুমি প্রপার ওয়েতে এক্সেপশনটাকে হ্যান্ডেলিং তোমার কোডে না করো, বাই চান্স কোনো কারণে যদি একটা এক্সেপশন কেস চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তোমার কোডটা ওখানেই টার্মিনেট হয়ে যাবে, ওখানেই ও এক্সিট করে নেবে। তো বেসিক ডেফিনেশন এটাই। এবার পাইথনে অনেক কটা এক্সেপশনস আছে, সেইগুলো এবার আমরা আস্তে আস্তে জানবো। তো তার আগে আমি বলবো এক্সেপশনের বেসিক ডেফিনেশন জিনিসটা কি এখানে লিখে নাও। আর এইখানে এই যে এই কথাটা whenever an exceptions occurs the program stops execution, এই লাইনটাকে হাইলাইট করে রাখো। ফার্স্ট এই বেসিক ডেফিনেশনটা লেখো, তারপর আমরা পাইথনে কত ধরনের এক্সেপশনস আছে এবং সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। তো ওপরে হেডিং দাও ফার্স্টে পাইথন এক্সেপশনস, তার আন্ডারে এই টপিক বা ডেফিনেশনটা লিখে রাখো। তারপরে আমরা দেখব টাইপস অফ এক্সেপশনস যেগুলো পাইথনে অ্যাভেলেবেল আছে। তো হয়ে গেলে সেম ভাবে চ্যাট বক্সে রেসপন্স করো। সবাই কমপ্লিট করলে এরপরে পাইথনে যে কমন এক্সেপশনস গুলো আছে সেইগুলো সম্পর্কে আমাদের ডিটেলসে ডিসকাস করতে হবে। দেখো কি বলছে, পাইথন প্রোভাইডস দ্য নাম্বার অফ বিল্ট ইন এক্সেপশনস, বাট here are the describing common standard exceptions. A list of common exceptions that can be thrown from standard Python program is given below. তো জিরো ডিভিশন এরর, এটা কিন্তু একটা খুব ফেমাস এরর, যেটা আমরা ফেস করি যদি কোনো নাম্বারকে জিরো দিয়ে ডিভাইড করি। ম্যাথের রুল ওয়াইজ সেখানে ইনফাইনাইট হয়, তাই তো? তোমরা ম্যাথে এটা করেছো। ম্যাথের রুল ওয়াইজ কিন্তু এটা ইনফাইনাইট হ্যাঁ হয়, কিন্তু এখানে কিন্তু ওটা একটা এরর, জিরো বাই ডিভিশন এরর occurs when a number is divided by zero. এরপর কি এরর আছে, নেম এরর। নেম এরর বলতে কি বোঝাচ্ছে, it occurs so when a name is not found, it may be local or global.
যদি কোনো একটা নামকে তুমি ফাইন্ড করতে চাইছো, সেটা মনে করো ওর মধ্যে প্রেজেন্টই নেই। মনে করো একটা লিস্টের মধ্যে একটা এলিমেন্টকে তুমি ফাইন্ড করছো, সেটা ওখানে নেই। তো সেক্ষেত্রে এই নেম এরর চলে আসতে পারে, যেটাকে তুমি সার্চ করছো সেটা না পেলে। এরপর হচ্ছে ইনডেন্টেশন এরর। এই এররটা তোমরা ফেস করেছো, এটা আমি অনেকবার বলেওছি। ইনডেন্টেশন এররটা কখন হয় বলো তো? কারণ মনে আছে? বলছি স্যার প্রিন্টের আগে সেই ট্যাবটা না মারলে। এক এক করে বলো, বলো, একজন করে বলো। প্রিন্টের আগে ট্যাবটা না মারলে। একদম। প্রিন্ট শুধু নয়, লুপের ক্ষেত্রে, বেসিক্যালি লুপের ক্ষেত্রে যখন লুপের ভেতরে তুমি ঢুকছো, তো সেক্ষেত্রে আগে কিছুটা স্পেস ছাড়তে হয়। তো এই জিনিসটাই ইন্ডেন্টেশন, কোলন আর স্পেস দিয়ে ইন্ডেন্টেশনটা তৈরি করতে হয়। তো এই ইন্ডেন্টেশনের এররও আসে। তো ঠিকই বলেছো। প্রিন্টের আগে ট্যাব, তুমি জেনারেল ওয়েতে বলতে চেয়েছো। তো যদি ফর লুপ বা কোনো একটা ব্লক, বেসিক্যালি যেটা আমরা পাইথন ছাড়া যে সি প্রোগ্রামিং শিখেছিলাম আগে, সেখানে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে যে কাজটা করছিলাম, সেটা এই স্পেসের মাধ্যমে পাইথনে করা হয়। এই যে ইন্ডেন্টেশনটা যদি তৈরি না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা এরর আসে, সেটাকে বলা হয় ইন্ডেন্টেশন এরর। ইফ ইনকারেক্ট ইন্ডেন্টেশন ইজ গিভেন। এরপর হচ্ছে আইও এরর। আইও মিন্স ইনপুট আউটপুট। তো কি বলছে দেখো, ইট অকার্স হোয়েন ইনপুট আউটপুট অপারেশনস ফেলস। তো যদি ইনপুট আউটপুট অপারেশনসটা প্রপার ওয়েতে না হয়, সেক্ষেত্রে কিন্তু আইও এরর আসে। ইনপুট অপারেশন বলতে তুমি মনে করো ইউজারের থেকে কোনো একটা ভ্যালু নেবে, তো সেই ভ্যালুটা মনে করো তোমার মেমোরি ফুল হয়ে গেছে, নিতে পারছো না। তো সেক্ষেত্রে আইও এরর আসতে পারে, বা মেমোরি ওভারফ্লোর এররও আসতে পারে। তো এই যে ইনপুট আউটপুট সংক্রান্ত কোনো এরর, সেটাকে হচ্ছে তোমার হ্যান্ডেল করে আইও এরর। এরপর হচ্ছে ইওএফ এরর। ইট অকার্স হোয়েন দ্য এন্ড অফ দ্য ফাইল ইজ রিচ। যখন কোনো ফাইলের আমরা শেষে পৌঁছে যাই, তখন এই এররটা আসে, অ্যান্ড এট অপারেশনস আর বিং পারফর্ম। তো এই কটা হচ্ছে স্ট্যান্ডার্ড কিছু এরর, যেটা পাইথনে আমরা ফেস করে থাকি, এবং সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করা যেতে পারে ব্লক এর মাধ্যমে, সেইগুলো এবার আমরা ডিসকাস করব। তো আগে কি কি এরর আছে, সেই এরর গুলো একটু লিখে নাও। হয়ে গেলে রেসপন্স করো। এবার আমরা এই জিনিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করা যেতে পারে, সেই জিনিসগুলো আলোচনা করব। দ্য প্রবলেম উইদাউট হ্যান্ডেলিং এক্সেপশনস। দেখো আগে প্রবলেমটা কি হয় সেটা একটু জানি, তারপরে গিয়ে আমরা এটাকে কিভাবে কন্ট্রোল করব, হ্যান্ডেল করব, সেটা দেখব। As we have already discussed, the executions is an abnormal conditions that holds the executions of the program. তো এটা আগেই বলা আছে, যে যদি কোনো অ্যাবনর্মাল প্রোগ্রাম বা কন্ডিশন চলে আসে যেখানে এক্সেপশন আসছে, সেক্ষেত্রে ওখানেই প্রোগ্রামটা স্টপ হয়ে যায়। So suppose we have two variables A and B, which take the input from the users and perform the divisions of those values. These values. What if the user entered the zero as the denominator? It will interrupt the program executions and throw a zero divisions exceptions. Let's see the following. তো এখানে দেখো একটা কোড করা আছে। এখানে এ তে আমরা ইনপুট নিচ্ছি ইউজারের থেকে, বি তে ইউজারের থেকে ইনপুট নিচ্ছি, এবার সি তে এ বাই বি করছি। মনে করো বি তে আমরা 0 দিলাম। তো এইভাবেও আমরা লিখতে পারি। পার্সেন্টেজ ডি, মানে আমরা যেভাবে সি প্রোগ্রামিং এ দেখেছিলাম না, পার্সেন্টেজ ডি দিয়ে আমরা প্লেস হোল্ডার যেটা বলতাম, তো এখানেও সেটা করা যায়, পাইথনও অ্যালাউ করে। এখানে কমার বদলে পার্সেন্টেজ সি লিখতে হবে, মানে যেখানে তুমি সেভ করেছো, সি এর মধ্যে সেভ করেছো, ওই জন্য এখানে পার্সেন্টেজ সি লিখতে হবে। করলে ওই ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে যাবে। যদি এটা হয়, যদি আদার কোড, এরপরে একটা কোড লেখা আছে প্রিন্ট হাই আই এম আদার পার্ট অফ দ্য প্রোগ্রাম। তো এটাকে এবার রান করছে, এবার ইউজার মনে করো ভ্যালু 10 আর 0 দিয়েছে। যেহেতু তোমার ডিনোমিনেটরটা 0 হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা এরর চলে এলো। ট্র্যাক ব্যাক মোড রিসেন্ট কল লাস্ট, এটা আমরা দেখেছি ফাইল এক্সেপশন টেস্ট ডট পাই, যে ফাইল নাম আছে লাইন 3 বলে মডিউল দেখিয়ে দিচ্ছে। আর এক্সেপশন বা এররটা কি দিচ্ছে, জিরো ডিভিশন এরর, এখানে একটা মেসেজ দিচ্ছে ডিভিশন বাই 0। তো চলো এই কোডটা আমরা হাতে নাতে করে দেখি, এবং আউটপুট কিরকম কি আসছে একটু রেখে দেখার চেষ্টা করি। তো এখানে আমরা কি করব,
দুটো ভেরিয়েবল যেভাবে আমরা ভ্যালু আগেও নিয়েছি সেম ভাবে দুটো ভেরিয়েবল আগে তৈরি করে নিলাম, এ দিয়ে আমরা ভ্যালু দিচ্ছি আইএনটি ইনপুট দিয়ে, এর ভেতর আমরা ভ্যালু নিয়ে নিচ্ছি, ইউজারকে একটা মেসেজ শো করছি এন্টার এন্টার এই লিখো শর্টে। ওকে, এরপর সেম ওয়েতে আমরা বি বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, বি বলে ভেরিয়েবল নিয়ে তাতে ওয়াইনটি ইনপুট, সবাই কোড গুলো করতে থাকো আমার সাথে। আর এখানেও আমি লিখে নিচ্ছি এন্টার এন্টার বি। তো ইউজারকে দুটো মেসেজ আমরা শো করল, এখানে ব্যাকেট একটা ক্লোজ হবে করে, এবার আমি একটা থার্ড ভেরিয়েবল নিচ্ছি, সেখানে আমি কি করছি এ ডিভাইডেড বাই বি করে দিচ্ছি। ওকে, এবার আমি যদি প্রিন্ট এইভাবে করি, প্রিন্ট প্রিন্ট করলাম, এবার এখানে আমি এইভাবে যদি রেজাল্টটাকে দেখাতে চাই, ওটা মানে কি করেছি ওটা দেখাতে চাই, বি ইকুয়ালস টু, এবার এখানে তুমি পার্সেন্টেজ যেটা এইভাবে ইউজ করতে পারো। আর সি এর ক্ষেত্রে যেখানে কমা দিয়ে ভেরিয়েবল নেমটা লিখতে হতো, এখানে সেক্ষেত্রে পার্সেন্টেজ দিয়ে তোমাকে ভেরিয়েবলের নামটা লিখতে হয়। ওকে, তো এটা করলে তুমি যদি দেখো, দাঁড়াও, আর আদার পার্টটা আমি লিখে নিই, প্রিন্ট আদার পার্ট। ঠিক আছে, তো কি হচ্ছে দেখো, আমি এটাকে রান করি, নর্মালি খুব ভালোভাবে রান হলো। আমি এখানে মনে করো 4 দিলাম, আর এখানে মনে করো 0 দিলাম। ঠিক আছে, দেখো চলে এলো, যে লেখাটা এখানে ছিল সেই এররটা এখানেও চলে এলো, ডিভিশন 0 ডিভিশন এরর, ডিভিশন বাই 0। ওকে, তো এখানে একটা প্রবলেম চলে এলো, কিন্তু দেখো এর পরের পার্টটা তো কোনো প্রবলেম করেনি, এটা তো চাইলে এক্সিকিউট হতে পারতো, আদার পার্ট লেখাতে তো আসতে পারতো। এই জন্য ওখানে ওই প্রথমেই একটা ডেফিনেশনেতেই লেখা ছিল না, ওখানেই স্টপ করে দেয়, আদার পার্টটা এক্সিকিউট হলোই না। এই জিনিসটাকে আমরা হ্যান্ডেল করব এই এক্সেপশন হ্যান্ডলিং এর কনসেপ্ট দ্বারা। কনসেপ্টটা কি তোমরা বুঝতে পারলে কি করব আমরা জিনিসটাতে, এই এক্সেপশন হ্যান্ডলিং এ কি করব? আমরা এক্সেপশন হ্যান্ডেল এমন ভাবে করব যাতে ওই এক্সেপশন পার্টটা বাদ দিয়েও তো প্রোগ্রামের আরেকটা আদার পার্ট আছে যেটা প্রিন্ট হওয়ার কথা, সেটাও প্রিন্ট হচ্ছে না, তাই তো? এবার এই জিনিসটাকে আমরা হ্যান্ডেল এমন ভাবে করব যাতে আদার পার্টটা প্রিন্ট হয়, বা ওখানে যা মেসেজ থাকবে বা যা রিমেইনিং কোড থাকবে ওটা যেন কাজ করে। ঠিক আছে, এটা যদি আমি প্রপার তোমার ঠিকঠাক ভাবে ইনপুট দিতাম, তাহলে ও ঠিকঠাক ভাবে সমস্ত কিছুটা এক্সিকিউট করে দিত। কনসেপ্টটা কি ক্লিয়ার হলো তোমাদের, আগে বল। হ্যাঁ স্যার। হুম, এবার আমরা ওই জিনিসটাই কিভাবে হ্যান্ডেল করেছে ওটা দেখবো। তো প্রবলেমটা বোঝা গেছে, এবার এর সলিউশনটা আমরা দেখবো। এবার তোমাদের ফার্স্টে বলি, এই জিনিসটা একটু চাইলে লিখতে পারো, আগে দাঁড়াও সলিউশনটা আমি তোমাদের দেখিয়ে দিই। এবার দ্য প্রবলেম উইদাউট হ্যান্ডলিং এক্সেপশনস কি বলছে দেখো, দ্য অ্যাবভ কোড ইজ semantically correct but it throw an error because of unusual input. That kind of program may not be suitable or recommended for the project because these projects are required uninterrupted executions. মনে করো তুমি একটা কোড করছো, একটা বড় প্রোগ্রামিং করছো, সেখানে এইরকম মানে কোডটা তুমি বাইরে থেকে দেখে কোথাও বুঝতেই পারবে না যে ওখানে কোনো এরর হতে পারে, কিন্তু তোমার ইউজার যদি উল্টোপাল্টা ইনপুট দেয়, সেক্ষেত্রে তো তোমার এরর হবে। তো এই কোডগুলো এই জন্যই তোমার এক্সেপশন হ্যান্ডলিং এর ভেতরে লেখা হয়। তো তাই বলছে দেখো, দ্যাট কাইন্ড অফ প্রোগ্রামিং মে নট বি সুইটেবল or recommended for project because these projects are required uninterrupted executions. That's why an exception handling plays an essential role in handling these exception unexpected exceptions. We can handle these exceptions in the following way. তো এটা দেখা যাক, এখানে দুটো ব্লকের কথা আমরা পড়বো, ট্রাই অ্যান্ড এক্সেপ্ট। ঠিক আছে, এর ছাড়াও আরো ব্লক আছে, আস্তে আস্তে আমরা দেখবো। তো দুটো ব্লক কি করছে দেখো, if the python program contains the suspicious code that may throw an exceptions, যদি তোমার ডাউট হয় যে এই কোডটা একটা এরর থ্রো করতে পারে, ঠিক আছে, we must place that code in the try block.
তো সেক্ষেত্রে আমরা ওই কোডটা লিখবো ট্রাই ব্লকের আন্ডার। দ্য টাই ব্লক মাস্ট বি ফলোড উইথ এক্সেপ্ট স্টেটমেন্ট। আমরা ছোটবেলায় ইফ এল কন্ডিশন পড়েছিলাম, তো এখানেও সিমিলার ওয়েতে ওই একই রকমই কাজ হবে, কিন্তু কনসেপ্টটা অন্য। ওখানে আমরা কন্ডিশন চেকিং করছিলাম, এখানে এক্সেপশন হ্যান্ডলিং থেকে এটা রিমুভ করছে। ওকে, তো ট্রাই ব্লকে আমরা সেই সাসপিসিয়াস কোডটাই রাখবো যেখানে আমাদের একটা এক্সেপশন হওয়ার চান্সেস আছে। ওকে, try block must be followed with except statement which contains a block of code that will be executed if there is some exceptions in the try block. যদি try block এ কোনো exceptions হয় সেক্ষেত্রে আমার except ব্লকটা এক্সিকিউট হবে। কথাটা বুঝতে পারলে? চলো, হাতে নাতে না করলে বুঝতে পারবে না। তো এখানে দেখো, এখানে একটা ডায়াগ্রামের থ্রু দেওয়া আছে ট্রাই, তার আন্ডারে কোড আছে রান দিস কোড except run this code if exceptions occurs. ওকে, এবার দেখো সিনট্যাক্সটা এরকম হয়, ব্লক অফ কোড except ব্লক অফ কোড exceptions 1 exceptions 2, এইভাবে তুমি যত পারো except কন্ডিশন তৈরি করতে পারো। ওকে, এরপরে দেখো ওই যে সেম কোডটা ছিল না, এটাকে আমরা অন্যভাবে কাজ করাবো। কি হচ্ছে এখানে এ বি সেম ভাবে আমরা ট্রাই ব্লকের আন্ডারে এভাবে ব্লক তৈরি করেছি, ভ্যালুটা নিলাম, সি এর মধ্যে ডিভাইডেড বিটাকে স্টোর করে দিলাম। ওকে, এবার এক্সেপ্ট ব্লকে ক্যান নট ডিভাইডেড উইথ জিরো এই মেসেজটা আমরা শো করে দিলাম। এই ক্ষেত্রে কি হবে, যদি তুমি জিরো প্রোভাইড করো সেক্ষেত্রে এরর আসবে না, এই লেখাটা শো হবে। ওখানে যেমন এরর এসে প্রোগ্রামটা থেকে পুরো বাইরে বের করে দিচ্ছিল, এখানে ওই এররটা আসবে না, এখানে কি আসবে, ক্যান নট ডিভাইডেড উইথ জিরো এই লেখাটা আসবে। বাদ বাকি মানে পরের গুলো তখন এক্সিকিউট হবে। পরের গুলো তখন এক্সিকিউট হবে। ওখানে কি হচ্ছিল, একটা এরর দিয়ে পুরো কোড থেকে তোমাকে বের করে দিচ্ছিল, তাই তো? এখানে হ্যাঁ, এখানে জাস্ট এই মেসেজটা শো করবে, পরের যা রিমেনিং কোড আছে সেটা প্রপার ওয়েতে এক্সিকিউট করবে। কনসেপ্টটা হোপফুলি বুঝলে, এবার একটু করে দেখাই তাহলে আরো ধারণাটা ক্লিয়ার। তো এই পার্টটা সবাই করেছো, রান করেছো কি এটা? রেসপন্স করো। হ্যাঁ স্যার, হ্যাঁ করেছি। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, চলো এবার এই কাজটা আমরা করে দেখি। তো আমরা ট্রাই বলে একটা ব্লক তৈরি করলাম, ব্লকের আন্ডারে আমরা এন্টার যখনই দেবো দেখো ইন্ডেন্টেশন অটোমেটিক নিয়ে নেয় ধনীতে। এবার এ বলে একটা ভেরিয়েবল নিয়েছি যেভাবে যেটা করেছিলাম, আচ্ছা ওটা রাখলেই ভালো হতো, আমি কেটে দিয়েছি। ঠিক আছে, আমরা বেশি টাইম যাবে না, করে নিই। ইনফো দিয়ে এখানে আমরা একটা মেসেজ দিয়ে দিই এন্টারে। ওকে, নেক্সট আমরা বি বলে একটা নিই, বি বলে একটা নিই, সেখানেও আমরা নিয়ে নিই। হলো, এবার এর আন্ডারে আমরা সি বলে ভেরিয়েবল ওটা রেখে দিই, ডিভাইডেড বাই বি। এরপরে আমরা এই ব্লক থেকে বাইরে বেরিয়ে এলাম, এবার এক্সেপ্ট বলে ব্লকটা তৈরি করলাম। এক্সেপ্ট ব্লকটা তৈরি করে এবার এখানে তুমি একটা মেসেজ, যেটা ওই এররটা মানে এক্সেপশনটা হলে তুমি শো করতে চাইছো সেটা লিখে দাও। ক্যান ডিভাইড বাই, ঠিক আছে, চলো রান করি, দেখা যাক কি হয়। দেখো, এর ভ্যালু চাইছে, মনে করে দিলাম 6, বি এর ভ্যালু মনে করে আমি দিলাম 0। তাহলে কি হচ্ছিল ওখানে, আমাদের যদি এই ট্রাই অ্যান্ড এক্সেপ্ট ব্লকটা না লিখে কাজটা করতাম, তাহলে কি হচ্ছিল, একটা এরর দিয়ে বাইরে বের করে দিচ্ছিল। এখানে দেখো, যখনই এক্সেপশনটা হলো এই লেখাটা শো করলো, এবং কোডের বাদ বাকি পোর্শন দেখো, এখানে আরো দু একটা জিনিস লিখলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা তো হয়ে গেল, তারও কোডটা কোথায় গেল, হয়ে গেল। মনে করো আমি এই এক্সেপ্ট ব্লকেরও বাইরে চলে এলাম, এরপরে প্রিন্ট করতে চাইছি কিছু, সেটাও প্রিন্ট হবে। ওকে, মনে করো আমি হাই লেখাটা প্রিন্ট করি, এটাকে রান করি। দেখো আমি মনে করে দিলাম 2,
শোনো, মনে করো আমি দিলাম 2 আর এখানে দিলাম 0। তাহলে দেখো ওর পরের রিমেনিং কোডটাও কিন্তু রান করতে দিল, কিন্তু এটা যদি আমি নর্মাল ওয়েতে করতাম তাহলে কি হতো, ওখানে এররটাও বাইরে বের করে দিত। দেখো, রান করো এবং প্রপার ওয়েতে বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে কিনা বলো। কি বলছে, উই ক্যান অলসো ইউজ দ্য এলস স্টেটমেন্ট উইথ ট্রাই এক্সেপ্ট স্টেটমেন্ট। আমরা যেমন ইফ এর ক্ষেত্রেও এলস ইউজ করতে পারি, তো এখানেও আমরা এলস স্টেটমেন্ট ইউজ করতে পারি। In which we can place the code which will be executed in the scenario if no exceptions occur in the try block. তো ওটা তুমি এলস ব্লকের মধ্যেও রাখতে পারো, আদারওয়াইজ তুমি যদি এক্সেপ্ট ব্লকের বাইরে এসেও কোনো কিছু লেখো, সেটাও অটোমেটিক্যালি এক্সিকিউট হবে। যেটা আমরা করে দেখলাম, হাই লিখে প্রিন্ট করলাম, এখানে দেখো এটা, এই কোডটা। তুমি যদি এই এক্সেপ্ট ব্লকের বাইরে এসে চলে যাও, তাহলে সেক্ষেত্রে যে কোডটা লিখবে সেটা এক্সিকিউট হবে। ওকে, এখানে তুমি সেটা এলস ব্লকের মধ্যেও রাখতে পারো। ঠিক আছে, এখানে দেখো সেই কাজটা করছে। আর দ্য সিনট্যাক্স টু ইউজ দ্য এলস ব্লক স্টেট, আচ্ছা আচ্ছা, এখানে একটু জিনিসটা ভালো করে বোঝার আছে। এখানে এক্সেপশনস হচ্ছে, এই জন্য এটা প্রিন্ট হচ্ছে। এবার আমি এক্সেপশন ছাড়া যদি এটাকে করি, 3 দিলাম আর 0 দিলাম, তাহলে কি হচ্ছে, এক্সেপশনস হচ্ছে। তো সেক্ষেত্রে এটা প্রিন্ট হলো। এবার এক্সেপশন ছাড়া যদি আমি এটাকে প্রিন্ট করি, সেক্ষেত্রে কি হয় দেখো, মনে করো 6 দিলাম আর 2 দিলাম, তাহলে তো ডিভাইড হবে, সেক্ষেত্রেও হচ্ছে। তো সেক্ষেত্রে কোনো বড় ব্যাপার নয়, এলস ব্লকের মধ্যে রাখলে এই কাজটাই হবে। ওকে, তো দেখো এখানে সেই ব্লকের তোমার সিনটেক্সটা দিয়েছে। The syntax to use the else statement with the try except statement is given below. ট্রাই ব্লকের মধ্যে ব্লক অফ কোড, যেখানে সাসপিসিয়াস কোনো কোড থাকতে পারে যার মধ্যে এক্সেপশনস হতে পারছে, ঠিক আছে। আর এক্সেপ্ট ব্লকের মধ্যে এক্সপ্রেশনস লিখে সেখানে ব্লক অফ কোড। এবার এলস ব্লকের মধ্যে যেটা তোমার এক্সেপশনস না হলে এক্সিকিউট হবে, সেটাকে তুমি লিখে দিতে পারো, দিস কোড এক্সিকিউট ইফ নো এক্সেপ্ট ব্লক ইজ এক্সিকিউট। দেখো এখানে এই সিনট্যাক্সটা এরকম হয়, ট্রাই যেখানে রান দিস কোড, এক্সেপ্ট রান দিস কোড ইফ অ্যান এক্সেপশনস অকার্স, এলস রান দিস কোড ইফ নো এক্সেপশনস ইজ অকার্স। তো এই স্লাইডটা একটু লিখে নাও, মানে কি হয় সেটা এখানে লেখা আছে। অলরেডি তোমরা লিখলে এলসটা জাস্ট খালি লিখে রাখতে পারো। হয়ে গেলে বলো, ঠিক আছে। কনসিডার দ্য ফলোইং এক্সাম্পল, এখানে দেখো ট্রাই, যে আমরা কাজটা একটু আগেই করে এলাম, ট্রাই এর মধ্যে ডিভাইড বাই জিরোর একটা কোড লিখেছি, তারপরে এক্সেপ্টে একটা লিখেছি, যেটা আমরা প্রিন্ট করতে চাইছি যদি এক্সেপশনস হয়, আর এলসে গিয়ে একটা অন্য একটা স্টেটমেন্ট প্রিন্ট করলাম। এবার কি বলছে দেখো, উই ক্যান ইউজ দিস এক্সেপশনস ভেরিয়েবল উইথ দ্য এক্সেপ্ট স্টেটমেন্ট, ইট ইজ ইউজড বাই ইউজিং অ্যাজ কিওয়ার্ড, দিস অবজেক্ট উইল রিটার্ন দ্য কজ অফ দ্য এক্সেপশনস। তো কেন এক্সেপশনটা হচ্ছে, আমরা একটু আগেই দেখলাম অনেক কটা এক্সেপশনস হয়, নেম এক্সেপশনস আছে, ডিভাইড বাই জিরো এক্সেপশনস আছে, এরকম অনেক এক্সেপশনস ছিল, আইও এক্সেপশন ছিল। তো এই যে এক্সেপ্ট, এটাই প্রোভাইড করছে, ইট ইউজ টু ইউজিং অ্যাজ কি ওয়ার্ড, দিস অবজেক্ট উইল রিটার্ন দ্য কজ অফ দ্য এক্সেপশনস, অর্থাৎ কি কারণে এক্সেপশনসটা হচ্ছে সেই কজটাও কিন্তু প্রোভাইড করে দিচ্ছে। তো এটাকে যদি তুমি রান করো, সেক্ষেত্রে তোমার এইরকম ভাবে ডিভিশন বাই জিরো এই কথাটা চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু তোমার ওই অ্যাজ কিওয়ার্ড দিয়ে যদি তুমি এটা লিখে দাও, তাহলে ওই লেখাটা এখানে চলে আসছে। চলো এটা কোডটা এখানটায় এক্সেপশনের মধ্যেই কোডটা লিখে দেখানো যায়। এখানে এক্সেপ্ট ব্লকটা রাখলাম, এখানে তুমি এই কথাটা লেখো, এক্সেপশনস অ্যাজ ই, অ্যাজ, যা ইচ্ছা নাম দিতে পারো, ওটাতে কোনো যায় আসে না। এবার ওইটা কি জন্য এক্সেপশন দিচ্ছে ওটা ওখানে রিটার্ন করে দেবে। ওটা আমরা যেখানে আগে দেখতে পাচ্ছিলাম যে যখন এরর দিয়ে কোডটা বাইরে বের করে দিচ্ছিল, তখন ওই লেখাটা দেখাচ্ছিল, তাই তো? হোপফুলি মনে আছে। এখানে ওই লেখাটা দেখার জন্য তোমাকে এইভাবে জিনিসটা লিখতে হবে, এক্সেপশনস অ্যাজ ই। এটাকে লিখে যদি তুমি রান করো, মনে করো আমি দিলাম 2 এন্ড 0, তাহলে ডিভিশন বাই জিরো এই কথাটা চলে, বুঝতে পারলে?
হ্যাঁ স্যার। তো এই কোডটা একটু পড়ে নাও, লিখে নাও কি কাজটা করলো। আগে এই এই জিনিসটা এখান থেকে একটু লিখে নাও। আচ্ছা দেখো, Python facilitates us to not specify exceptions with an except statement. We can declare multiple exceptions in the except statement since the try block may contain the statement which throw the different type of exceptions. এখানে তো শুধু আমরা একটা exceptions দেখলাম, আমরা চাইলে multiple exception ওই try ব্লকের মধ্যে লিখতে পারি। We can also specify an else block along with the try except statement which will execute if no exceptions is arised in the try. This statement that don't throw an exception should be placed inside the else block, যেটা আমাদের এক্সেপশনের বাইরে আমরা যে কাজটা করতে চাইছি সেটা ওই এলস ব্লকের মধ্যে লিখতে হচ্ছে। ওকে, এখানে সেই কথাগুলোই বলা আছে। দেখো এখানে ট্রাই ব্লক, এখানে আমরা কি করছি, দিস উইল থ্রো অ্যান এক্সেপশনস ইফ দ্য ফাইল ডাজ নট এক্সিস্ট। যদি তোমার ডাইরেক্টরির মধ্যে এই ফাইলটা না থাকে তাহলে এক্ষেত্রে এরর একটা চলে আসবে। তুমি যদি ওপেন ফাইল, এভাবে একটা ফাইলকে ওপেন করা যায় ফাইল ডট টিএক্সটি দিয়ে, সেটাকে আমরা এই আর মানে হচ্ছে রিড মোডে ওপেন করতে চাইছি। তোমাদের যেটা ফাইল হ্যান্ডেলিংটা সিলেবাসে নেই, তাই জন্য এই জিনিসগুলো তোমরা আমরা স্কিপ করেছি। তো ফাইল হ্যান্ডেলিং থাকলে এই জিনিসগুলো আরেকটু ডিটেলসে তোমরা বুঝতে পারতে। তো এই ক্ষেত্রে আমরা যদি এই জিনিসটা কাজটা করি, তাহলে কিন্তু যদি ফাইলটা না থাকে আমার ডাইরেক্টরির মধ্যে বা ফোল্ডারের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এরর হবে। বুঝতে পেরেছো? এর এক্সেপ্ট আইও এরর, আইও এরর কি বলছে, প্রিন্ট ফাইল নট ফাউন্ড। ঠিক আছে, এলস প্রিন্ট ফাইল ওপেন সাকসেসফুলি। তারপরে আমাদের ফাইল যখন ওপেন করি আমরা সেটাকে ক্লোজ করতে হয়, তাই জন্য যেখানে আমরা ফাইলটাকে ওপেন করেছিলাম ফাইল পিটিআর ডট ক্লোজ কল করতে হলো। ঠিক আছে, ফাইল নট ফাউন্ড, যদি এই প্রবলেমটা যদি ফাইল না থাকে এখানেও সেটা হবে, একবার পড়ে দেখি। যেহেতু এখানে আমরা কোডগুলো সেভ করছি না, তাহলে ফাইল তৈরি হচ্ছে না, প্লাস ওই ফাইলটা আমার ডাইরেক্টরির মধ্যে নেই, সেক্ষেত্রে আমার এররটা দেবে। চলো একবার রান করি। হুম, তো ট্রাই ব্লক নিলাম। ট্রাই ব্লকের মধ্যে আমরা কি করছি, ফাইল পিটিআর মানে ফাইল পয়েন্টার বলে একটা নিলাম। এবার এখানে আমরা একটা ফাইলকে ওপেন করার চেষ্টা করি, যেটা আমার এর মধ্যে নেই। ওপেন করলাম। এবার এখানে আমরা লিখতে চাইছি যে ফাইলের নাম আমি ডট টিএক্সটি দিয়ে দিলাম। ওকে, আর এটাকে আমরা কি মোডে ওপেন করতে চাইছি, রিড মোডে। ওকে, রিড মোডে ওপেন করতে চাইছি। এরপর এক্সেপ্ট ব্লকে আসলাম। এক্সেপ্ট ব্লকের মধ্যে এটাকে কি এক্সেপ্ট ব্লকে, এটা হচ্ছে তোমার আইও এরর। ওকে, তুমি এইভাবে স্পেসিফাই করে দিতে পারো আইও এরর, বা ওখানে ওই আগের যে সিনট্যাক্সটা ছিল সেইভাবে লিখলেও হবে। এলসিএস আমি কোনো কিছু একটা প্রিন্ট করতে চাইছি। ঠিক আছে, এরপর এটাকে আমি ওপেন ক্লোজ করবো। এবার এটাকে আমি যদি রান করি, দেখো ফাইল নট ফাউন্ড, এই এক্সেপশনের আন্ডারে যে প্রিন্ট করেছিলাম সেটা চলে এলো। ঠিক আছে, তো এইভাবে আমরা এই এক্সেপশনস গুলোকে হ্যান্ডেল করতে পারি। তুমি এই কথাটা এখানে নাও লিখতে পারো, হ্যাভ এক্সেপশনস, দেখা যাক কি হয়। হুম, একই কাজ হবে। ওকে।
তুমি ওটাকে স্পেসিফাই করেও দিতে পারো, বাইরে কেন করে। হচ্ছে? মানে ফাইল এরর না লিখলে সত্য, মানে আই ও ই এরর না লিখলে? হ্যাঁ, হবেই তো, আগেরটাও তো আমাদের লিখতে হয়নি, দেখো তো। এখানে এখানে এইটা এক্সেপশনস দিয়ে তুমি এইভাবে লিখতে পারতো। এক্সেপশনসটা কি এখানে রিটার্ন হবে অ্যাজ এর মধ্যে, যেটা আমরা দেখছিলাম। এটা না লিখে তো আগের কোডগুলো তো আমরা রান করছিলাম, ও দেখো। হ্যাঁ। এখানে তো কিছু এরর আসছিল না, বুঝতে পেরেছো? ওটা হ্যাঁ অপশনাল, তুমি লিখতেও পারো নাও লিখতে পারো। বোঝা গেল? হ্যাঁ স্যার। হোপফুলি বুঝেছো। আর যদি তুমি ওইটা দেখতে চাও তাহলে সেক্ষেত্রে এখানে একটা কিছু লিখবে এক্সেপশনস বলে, অ্যাজ ই লিখবে, তাহলে ওটা চলে আসবে। অবশ্যই এক্সেপশন কথাটা লিখতে হবে, তারপর তুমি এই ই এর জায়গায় যা ইচ্ছে নাম দিতে পারো। ঠিক আছে? তো এইভাবে কাজ করে। তো এই কোডটা লিখে নাও। লিখেছো? একবার রান করো না স্যার। দেখো। আর লিখে নাও একবার, হয়ে গেলে রেসপন্স করো। ট্রাই এক্সেপ্ট ব্লক ছাড়াও আরেকটা ব্লক আছে, সেটাকে বলা হয় ফাইনালি ব্লক। তো ফাইনাল ব্লকের মধ্যে কি হয় সেটা এবার একটু দেখা যাক। পাইথন প্রোভাইডস দ্য অপটিম অপটিমাল, এটা অপটিমাল final statement which is used with try statement. It is executed no matter what exceptions occur and used to release the external resource. The finally block provides a guarantee of the executions. মানে ফাইনালি ব্লকের মধ্যে তুমি যা লিখবে সেটা এটা এনসিওর করছে যে যাই হয়েছে ফাইনালি ব্লকে যেটা যেটা এক্সিকিউট হবে। বুঝতে পারলে? তো ফাইনালি ব্লক আমাদের এই এনসিওর করে দেয় যে তোমার যা এক্সেপশনস যা পারে আসুক, ফাইনালি ব্লকের মধ্যে যেটা আছে ওটা এক্সিকিউট হবে। হ্যাঁ স্যার বুঝেছি। Okay, we can use the finally block with the try block in which we can place the necessary code which must be executed before the try statement throws an exceptions. তো এখানে সিনট্যাক্সটা এইভাবে লেখা হয়, try then final। তো এখানে try এর মধ্যে ব্লক অফ কোডটা লেখো, this may throw an exceptions, finally এর মধ্যে this will always be executed। তো এইভাবে তুমি পুরো ব্লকটাকে এইভাবে সাজিয়ে, মানে যে কটা আমরা এতক্ষণ দেখলাম, try except else ব্লক। তো try কি করছে, run this code, except কি করছে, runs this code if an exceptions occurs, else হচ্ছে যখন no exceptions occur, আর finally always runs this code। বোঝা গেল? তো এখানে দেখো একটা কোড করা আছে, ট্রাই ব্লকের মধ্যে একটা ফাইলকে ওপেন করার চেষ্টা করা হচ্ছে। ট্রাইয়ের আন্ডারে তুমি এইভাবেও মানে আমরা যেমন নেস্টেড ইফ এলস কন্ডিশন পড়েছিলাম, ফর লুপ দেখেছিলাম, এইভাবে নেস্টেডও করতে পারো। এখানে আর একটা ট্রাই দিয়ে তার আন্ডারে চেক করা হচ্ছে যে এটা রাইট করা যাবে কিনা। যদি রাইট হচ্ছে তো সেক্ষেত্রে ফাইনালিতে গিয়ে আমরা কি করছি, ওই ফাইলটাকে ক্লোজ করে দিচ্ছি এবং ফাইল ক্লোজ দিচ্ছি। আর যদি এটা প্রবলেম ক্রিয়েট করে তো সেক্ষেত্রে এক্সেপ্ট কন্ডিশন এসে আমরা এরর দিচ্ছি। মনে করো ফাইলটাকে আমি পাচ্ছি না, আমার ডাইরেক্টের মধ্যেই নেই, তো সেক্ষেত্রে এক্সেপ্ট ব্লকে এসে ওই এরর দিয়ে দেবেন। বুঝতে পারলে? বোঝা গেল কি বলো? হ্যাঁ স্যার। ওকে, তো এইটা এইটা একটু লিখে নাও। তোমাদের ফাইল হ্যান্ডলিং কনসেপ্টটা থাকলে এটা আমি ডিটেলসে শেখাতাম কিভাবে হচ্ছে না হচ্ছে। তো আমি বেসিক আইডিয়া আরেকবার তো বলে দিচ্ছি, দেখো কি হচ্ছে। তো এখানে দেখো এই কোডটা লেখা আছে, ঠিক আছে? ওখানে যে প্রবলেমটা হচ্ছিল, এখানে আমরা রিড মোডে খুলছিলাম। রিড মোডে যদি কোনো একটা ফাইলকে খুলি, সায়ক শুনতে পাচ্ছ তো? সায়ক? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, রেসপন্স করবে মাঝে সাঝে। ওকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যেটা বলছি, যদি আমরা রিড মোডে খুলি কোনো একটা ফাইলকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওখানে রাইট করতে পারি। ওকে। তো ওই জন্য আমরা ওইখানে ওই হাই আই এম গুড লেখাটা লিখছি, ওখানে শো করছিল। তো এটাকে আমি যেই রাইট মোডে খুললাম, রাইট মোডে খোলার পরে এটা আমি যখন এক্সিকিউট করছি, এটা এক্সিকিউট হয়ে যাচ্ছে। হবার পরে এইখানে এসে
ওটা ফাইনালি ব্লকে আসছে, ফাইনাল ব্লকে এসে ফার্স্ট ওই ফাইলটাকে ক্লোজ করছে, ক্লোজ করে এই লেখাটা প্রিন্ট করে দিচ্ছে, দেখো ফাইল ক্লোজ। সেক্ষেত্রে কিন্তু আর এক্সেপ্ট ব্লকে এরর কথাটা আসছে না। ওকে, তো এটাকে আমি রান করি, এখানে অন্য কিছু লিখে দেখো, এখানে তোমার লেখা ছিল আই এম, তো আমি এখানে লিখে দিলাম আই এম এবিসি। ওকে, তো দেখো এখানে ওটা আপলোড হয়ে যাবে। এটাকে রান করলাম, ফাইল ক্লোজ করে দিলাম, এখানে দেখো ওপেন করে আই এম এবিসি হয়ে গেছে। বুঝে গেছে? বলো, ক্লিয়ার তো? ওকে, অভিনীল। হ্যাঁ স্যার। ওকে, তো এই কোডটা লিখেছো কি তোমরা? কোডটা লিখেছো? এবার নিজেরা হ্যাঁ ফাইল, স্যার, আউটপুটটা লেখা হয়। হ্যাঁ, নিজেরা তাহলে একবার রান করে দেখে নাও, হয়ে গেলে রেসপন্স করো। ঠিক আছে?